হ্যালো সবাইকে, আরেকটি আমার নতুন সানডে ব্লগ। সকাল সকাল দুধ চা দিয়েই শুরু করলাম। একটু আজকে ফ্লেভার দিয়ে খাওয়ার ইচ্ছে হলো, তাই ফ্লেভার দুধ চা বানালাম। চিনি ছাড়া চাটা খেতেই বেশি ভালো লাগে। আর একটা নতুন বিস্কুট পেয়েছি, চাস্কা মাস্কা, দারুণ টেস্টি খেতে। তারপর এই তো আমার শান্তির সময়, একটু বসে শান্তি করে চা খাবো। আর সারাদিনের শিডিউলটা ঠিক করি, আজকে কিভাবে দিনটা কাটাবো। সেই অনুযায়ী সকালে ভাবলাম যে না, আজকে তো মেলায় যেতেই হবে, সানডে আছে। তারপর তার সময় হবে কি না সেটাও ভাবতে হবে, তাদের সময় হবে কি না। আর এই তো সোহাগ আদর সব পাচ্ছে। আজকে ব্রেকফাস্টটা একটু অন্যরকম করেছিলাম, রোজ ওই পরোটা রুটি খেতে ভাল লাগে না। ছেলের আবদারে আজকে আলু স্যান্ডউইচ বানিয়েছিলাম, যেটা আমার ছেলে ভীষণ ভালোবাসে খেতে। মানে ওর এক কথায় ওর চয়েস যদি আমি নিতে যাই, সেটা এটাই হবে, স্যান্ডউইচ। মা স্যান্ডউইচ করো। যাক, আজকে ওকে খুশি করার দিন। সকাল সকাল সুন্দর দুটো টোস্ট ওকে বানিয়ে দিলাম, স্যান্ডউইচ টোস্ট। দুটোর কম্বিনেশন একটু ক্রিস্পি হলে ভাল লাগে খেতে। তো ছেলে তো মহা খুশি। যাক, তারপর আমাদের দুপুরের আয়োজন। সানডে মানে একটু মাংস হবে, পাঁঠার মাংস। আমাদের এখানে মাটন মানে পাঁঠাটাকেই বোঝায়, আর খাসি খুব একটা ভালো পাওয়া যায় না। আর আমরা খাসিটা একটু অ্যাভয়েড করারই চেষ্টা করি। তবে শীতকাল এলে খাসির মাংস খেতেই ভাল লাগে। এটা আমার মতো অনেকেই জানি খাসি পছন্দ করে, কিন্তু ওই হেলথের কথা চিন্তা করে, আর বয়সটাও যেহেতু হচ্ছে, তাই খাসির মাংসটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। যাক, আরেকজন বসে বসে আমাদের রান্না দেখছে নিজের মনে। সব কিছুই টেস্ট করতে হবে তার, কিন্তু কোনো কিছুই গলা দিয়ে নামে না, ওই দাঁতের আর জিভের মাঝখান থেকে বাইরে বেরিয়ে যায়। আর কি করছি সেটাই দেখতে হবে, না হলেই নয়। আজকে সানডে একটু সময় পেয়েছি, তাই স্কিন কেয়ার করলাম। বয়স হচ্ছে, একটু স্কিন কেয়ার তো করতে হবে। যতদিন ধরে রাখা যায় স্কিনের যত্ন নিচ্ছিলাম, ভালোই লাগে আমার স্কিন কেয়ার করতে আর নিজেকে একটু প্যাম্পার করতে। পার্লারে যাওয়া সবসময় হয় না, যেহেতু ছোট বাচ্চা, যতটুকু সময় পাই বাড়িতে নিজেই করার চেষ্টা করি। এই তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আজকের জন্য টাটা।